নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তালের বড়া রেসিপি। এই তালের বড়াটা কিভাবে বানালে শক্ত হবে না এবং ভেতর থেকে একদম সফট হবে আর উপর থেকে ক্রিস্পি হবে কিভাবে, সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নেব একটা তাল এবং তালটাকে আমি ভালো করে পাল্প বার করে নেব এবং পাল্পটা যখন বার করব জলটা কিন্তু একেবারেই কম দেব, বেশি জল দিলে চলবে না। এবং তালের পাল্পটা আমি একটা নেটের সাহায্যে ছেঁকে নিয়েছি। দিয়ে দিলাম এরকম একটা বাটির 1.5 বাটি চিনি আর হাফ বাটি সুজি। চিনিটা এখানে মেপে নিলে এর ওজন হবে 300 গ্রাম। এরপরে আমি চিনি আর সুজিটা ভালো করে তালের সাথে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এরপরে 10 মিনিটের জন্য আমি তালটাকে এরকম মাখিয়ে রেখে দেবো, যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এবং সুজিটা ভালোভাবে ভিজে যায়। এরপরে দিয়ে দিচ্ছি এই একই বাটির 1.5 বাটি পরিমাণ আটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ ময়দা। এখানে ময়দা সুজির পরিমাণটা কিন্তু হাফ বাটি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ নুন আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা বা বেকিং সোডা। এটা কিন্তু বড়াটাকে ফুলতে সাহায্য করবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা ফ্রেশ নারকেল কোড়া। এবার সমস্ত উপকরণগুলো আমি 2 টেবিল চামচ জল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে জলটা এই কারণে দিলাম, মাখার পরে আমার ডোটা একটু শক্ত বলে মনে হচ্ছিল, সেই কারণে। আপনাদের যদি ডোটা শক্ত না থাকে, নরম হয়, সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। ঠিক দেখুন, যেরকম আমরা বড়ির ডাল ফেটাই ঠিক সেরকমভাবে আমি এখানে ফেটিয়ে নিলাম। এরপরে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এখানে দেখুন ঠিক এইভাবে কিছুটা ডো হাতের মুঠোয় নিয়ে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বড়াগুলো ঠিক ফুলুরির আকার হবে। এরপরে একটু ভাজা হলে তলার পিঠটা হালকাভাবে এরকম সাইড দিয়ে একটু নাড়িয়ে দেব। এতে করে দেখুন বড়াগুলো কিন্তু বড়ার গায়ে লেগে যাবে না, অথচ ভালোভাবে ছাড়িয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। আর বড়াগুলো দেখুন ফুলে প্রায় ডবল সাইজ হয়েছে। এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন একদম লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এখানে কিন্তু বড়াটা ভাজার সময় কখনো একটু গ্যাসের জোরটা বাড়িয়ে কখনো কমিয়ে আমাদেরকে বড়াটা ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন বড়াটা যেন পুড়ে কালো না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বড়াটা তেতো লাগতে পারে। আর এই বড়াটা এত সুন্দর টেস্টি যে আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। বড়াটা ওপর থেকে যেমন মচমচে হবে, ভেতর থেকে কিন্তু একদম সফট, তুলোর মতো নরম। আর এই বড়াটা কিন্তু 3 দিন পর্যন্ত নরম থাকবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।